মেয়রের দাবি জলাবদ্ধতা ৬০ থেকে ৭০% কমেছে, তবুও পানিতে ডুবেছে চট্টগ্রামের একাধিক এলাকা। টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেক সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং নিচু এলাকার বাসিন্দারা ঘরবন্দি হয়ে পড়েন। সবচেয়ে বেশি জলাবদ্ধতার খবর পাওয়া গেছে বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, জিইসি মোড়, ২ নম্বর গেট, আগ্রাবাদ, হালিশহর, চাকতাই, খাতুনগঞ্জ, পাঠানটুলি, কদমতলী, বকশিরহাট, একে খান, অলঙ্কার মোড়, সল্টগোলা, ফিরিঙ্গিবাজার, বন্দর এলাকার কিছু অংশ এবং নিচু এলাকাগুলো থেকে। অনেক স্থানে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন দাবি করেছেন, চলমান খাল ও ড্রেনেজ উন্নয়ন কাজের কারণে আগের তুলনায় নগরীর জলাবদ্ধতা ৬০ থেকে ৭০% কমেছে। তাঁর মতে, ভারী বৃষ্টির পরও অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে পানি দীর্ঘ সময় স্থায়ী হয়নি। সরকারও জানিয়েছে, চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ হলে পরিস্থিতির আরও উন্নতি হবে। তবে সাম্প্রতিক বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকের প্রশ্ন, উন্নয়নের দাবি থাকলেও কেন প্রতি ভারী বর্ষণেই নগরীর বিভিন্ন এলাকায় একই ধরনের ভোগান্তি তৈরি হচ্ছে? নগরবাসীর প্রত্যাশা, চলমান প্রকল্প দ্রুত শেষ করে স্থায়ীভাবে চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে।